হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজিটাল ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলের নামটি শুনলে আপনারা বুঝতে পারছেন যে আসলে কি টপিকস এর ভিডিও হতে যাচ্ছে। তো আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে। সেখানে আমি দেখিয়েছি ডিজিটাল মার্কেটিং কি এবং এর এরিয়াটা সম্বন্ধে কিছু আলোচনা করেছি। তো আমি আজ এটা আজ প্রথম ক্লাস ডিজিটাল মার্কেটিং এর। সেটা ছিল একটা বেসিক ক্লাস। আজ থেকে শুরু হবে আমার আসল ক্লাস ডিজিটাল মার্কেটিং বিষয়ে। সেই ক্লাস যেগুলো ক্লাস আর কি ইম্পর্টেন্ট সেগুলো হবে। তো ডিজিটাল মার্কেটিং এ সেই ক্লাস আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে মার্কেটিংটা কি আর কিভাবে কি কাজ করে হ্যান এগুলা। আর আজকে আমি দেখাবো আমরা সোশ্যাল মিডিয়ার যে কয়টা সাইট আছে, যেমন ধরেন ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, তারপর ইনস্টাগ্রাম, টুইটার, ঠিক আছে? এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো এগুলা আমাদের কাজ শিখতে হবে। আমরা ইজিলি ভাবে যারা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, আমরা কিন্তু অলরেডি যারা অ্যান্ড্রয়েড ফোন চালাই তারা কিন্তু আমরা এগুলো চালাই। তো আমরা চাচ্ছি যে আমরা যে এর পাশাপাশি যেহেতু আমরা ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা সময় নষ্ট করছি। তো অযথা সময় নষ্ট না করে সে সময়টা কাজে লাগিয়ে তো আমরা ইনকাম করতে পারি। দ্যাটস অল। তো ভিউয়ার্স, আজ আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো ফেসবুক পেজ। আমরা কিন্তু ফেসবুক পেজ থেকেও ইনকাম করতে পারি, সেটা সম্ভব। তবে আপনাকে চেষ্টা থাকতে হবে। মূলত ডিজিটাল মার্কেটিং এর যে এরিয়াটা সেটা আমরা ফেসবুক থেকে শুরু করতেছি। ফেসবুকের যে কয়টা ধাপ রয়েছে সেই কয়টা ধাপের মধ্যে হচ্ছে পেজ ক্রিয়েশন, গ্রুপ ক্রিয়েশন, অ্যাড ম্যানেজারের কাজ, অ্যাড লাইভ, এই বিষয়গুলা। তো আজ যে বিষয়টা নিয়ে কথা বলা হবে সেটা হলো ফেসবুক পেজ। একটা প্রফেশনাল পেজ কিভাবে খুলবো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা কিভাবে একটা বিজনেস পেজ খোলা যায়। আসলে মূলত আমরা পেজ সবাই খুলতে পারি, কিন্তু পেজের মধ্যে যে কয়টা কাজ করব থাকে সেগুলো আমরা করতে পারি না। পেজ আমরা ইজিলি ভাবে সবাই খুলতে পারি, কিন্তু একটা প্রফেশনাল ভাবে কিভাবে একটা পেজ র্যাঙ্কিংয়ে নিয়ে যায় সেই বিষয়টা আমরা জানি না। তো আমরা সেইভাবে আজকে আমরা একটা পেজ খুলবো। তো দেরি না করে আমরা এখানে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, তার আগে একটা কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আগেই বলছি, যারা আমার ভিডিওটা ফলো করবেন অবশ্যই ইনশাআল্লাহ মনে হয় আপনারা ফ্রিল্যান্সিং জগতে সফলতা হতে পারবেন। ওকে। তো ফেসবুক পেজ খোলার জন্য আপনি যাবেন আপনার ফেসবুক লাইট অ্যাপে। ফেসবুক লাইটে যাবেন। দেখুন, এটা আমার একটা ফেসবুক একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আমি চালাই না। এখানে আমি নানান ধরনের আর কি ভিডিও বানাবো এই অ্যাকাউন্ট দিয়ে। তো আমরা ফেসবুক পেজ খুলবো, তার জন্য আমাদেরকে উপর থেকে এখানে যেতে হবে। সরি, এখানে যাব। তারপর দেখুন পেজ নামে একটা অপশন আছে। এই যে পেজ নামে একটা অপশন আছে। এই পেজে ক্লিক করেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন, আমি অলরেডি এই যে দুইটা এমনি এমনি আর কি অন্যদেরকে দেখাইছি, এভাবে মানে খুলে ফেলছি। তো আজকে আমি দেখাবো নতুন ভাবে কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজ খোলা যায়। তো দেখতে পাচ্ছেন যে উপরে ক্রিয়েট নামে একটা অপশন আছে। আমরা ক্রিয়েটে ক্লিক করব। বন্ধুরা, ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো তারা বলছে যে ক্রিয়েট ইউর পেজ, নতুন করে একটা পেজ খোলা। তার জন্য আমাদেরকে গেট স্টারে ক্লিক করতে হবে। এখন কথা হলো পেজ নেম। আমরা কিন্তু সাধারণভাবে যখন একটা ফেসবুক পেজ অ্যাকাউন্ট খুলি আমরা কিন্তু
মানে আমাদের মনে যা হয় আমরা তা দিয়েই অ্যাকাউন্টে মানে পেজটা খুলে চলে যাই, নামটা দিয়ে চলে যাই। তবে এখানে কিছু একটা ডিফল্ট আছে, যেমন ফেসবুক পেজের এমন একটা নাম হতে হবে যেটা অন্য কেউ খুবই কম, মানে খুবই কম ইউজ করতেছে। মানে ওই নামে নাই বললেই আরো বেশি ভালো হয়। যেগুলা একাধিক নাম রয়েছে সেই নামগুলো আমরা দিব না। তবে আমি যে বিষয়ে আগ্রহী সেই বিষয়ে পেজ খুলবো। তো আপনারা এটা যাচাই বাছাই করে ফেসবুক পেজ আসার পরে যে সার্চ বক্সে আপনি যে নামটা দিয়ে খুলতে যাচ্ছেন সেই নামে সার্চ দিবেন, দেখবেন যে কতগুলা পেজ আছে না আছে এগুলো দেখবেন। দেখার পর তারপর নামটি বসাবেন। তো আমি সাধারণতভাবে এমনি একটি নাম দিয়ে দেখাচ্ছি। আহ, যেমন ফানি ভিডিও। আর কি আমি ভিডিও সম্বন্ধে করছি, আপনারা কিন্তু প্রোডাক্ট নিয়েও করতে পারেন। ঠিক আছে, আমি ভিডিও নিয়ে সম্বন্ধে করছি, ফানি ভিডিও। তো আপনারা যদি এই ফানি ভিডিও সার্চ দেন এরকম কিন্তু অনেক ধরনের ফেসবুক পেজ চলে আসবে, তবে আপনার ভুলেও এটা দিবেন না। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে এটা দেখাচ্ছি। ওকে, ফানি ভিডিও দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্যাটাগরি। আমি যে ফানি ভিডিওটা দিলাম, আমি যে ফানি ভিডিওটার নামটা দিলাম, এটার ক্যাটাগরি কি হবে? আমরা কিন্তু এখানে ভুল করি অনেক সময়। আপনার ফেসবুক পেজ র্যাঙ্কে ওই সময় যাবে যখন আপনার পেজ নাম, পেজের ক্যাটাগরি সবগুলো ঠিক থাকবে। ওই সময় আপনার ফেসবুক অবশ্যই আপনার পেজটা আর কি র্যাঙ্ক নিয়ে যাবে। আমরা কিন্তু সাধারণভাবে এগুলা পেজ খুলে আমরা মনে ভাবি লাইক আসে না, ফলোয়ার বাড়ে না, এগুলা কিন্তু দুর্বলতা আমাদের মাঝে, আমরা ভালোভাবে খুলতে পারিনি। তো যারা আজকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভালোভাবে খুলতে পারবেন এবং এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো আরেকটা কথা বলে নেই, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এর এটা একটা কোর্স করছি, মানে করাইতেছি। তো মানে যারা আর কি ডিজিটাল মার্কেটিং আর কি করতে চান, এই যে ফেসবুক পেজ বায়ার বায়ারকে তো বায়ারদেরকে তো আপনার চিনেন, যারা আসলে কাজ দেয়, অনলাইন মার্কেটিং এগুলো কাজ দেয়। ঠিক আছে, সেই বায়াররা কিন্তু আপনার এইগুলো কাজ দিবে, যে আমাকে একটা, যেমন ধরুন আমি বায়ার, আপনি মানে আমার কাজটা করে দিবেন। আমি আপনাকে বলবো ভাই আমাকে একটা ফেসবুক পেজ তৈরি করে দেন, এটার বিনিময়ে আপনাকে এত টাকা দিব। ঠিক আছে, এটাও। তো ফেসবুক পেজটা খুব মনোযোগ সহকারে দেখবেন, বারবার ট্রাই করুন। আপনি এখানে দেখার পর নিজে নিজে খুলবেন। একটা ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পেজ খোলা যায়, কোনো সমস্যা নেই, বারবার ট্রাই করে মনে রাখবেন। তো ক্যাটাগরি যাচ্ছে, ক্যাটাগরিগুলো হলো, আচ্ছা এটা আমি একটা পার্সোনাল ব্লগ দিব নাকি, যেমন মিউজিক অ্যান্ড ব্যান্ড, তারপর আচ্ছা দেখি, আমি দিলাম ফানি ভিডিও, না দেখি ফানি আসে কিনা, এভাবে সার্চ করবেন ফানি। আচ্ছা এই কমেডি ক্লাব, আচ্ছা এক মিনিট বেঁকে যায় একটু, এই যে মিউজিক ভিডিও। তো আমি এখানে 3টে দিলাম, আর বেশি দিচ্ছি না, আপনারা চাইলে আর কিছু দিতে পারবেন। তো আমি তারপর নেক্সটে গেলাম। আপনাদেরকে কিন্তু অবশ্যই এই যে ক্যাটাগরিটাও খুব ভালোভাবে দিতে হবে, আর 3টে বেশি দিবেন না, আমি ভুলে গেছিলাম, 3টে বেশি দিবেন না। তো এখানে বলছে ডু ইউ ওয়েন্ট টু অ্যাড অ্যান অ্যাড্রেস, তোমার অ্যাড্রেসটা কি, তোমার অ্যাড্রেসটা দিয়ে যাও। এগুলা কিন্তু স্কিপ করলে চলবে না, এটা এখন যদি না দেন তাহলে পরেও অবশ্যই আপনাকে দিতে হবে। তবে অ্যাড্রেসটা কি দিব, অ্যাড্রেসটা হচ্ছে আমি বর্তমান কোন জায়গায় আছি এটার অ্যাড্রেস। তো আমি আমার দেশের বাড়ি দিচ্ছি লঙ্গরপাড়া। এটা দিবেন এরকম ভাবে, মানে আপনার পাড়া আছে, পাড়ার থাকাকালীন আপনার জেলা উপজেলা দৌড় দিবেন, লঙ্গরপাড়া, শ্রীবর্দী, 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 শেরপুর, সরি,
শেরপুর। ওকে, এখানে বলছে সিটি মানে কান্ট্রি। আমার সিটিটা কোন জায়গায়, মানে আমার শহরটা, ঠিক আছে। তো আমার শহরটা হচ্ছে শেরপুর। এই যে দেখেন 2 নম্বর আসবে শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। আমাদের বিভাগটা হচ্ছে ময়মনসিংহ। তো এটা আমি এটা দিয়ে দিলাম। এখন আমার অ্যাড্রেস দেওয়া শেষ। এখন আমি চলে যাব নেক্সটে। দেখুন নেক্সটে আসার পর এখানে আসছে কভার ফটো এবং আপনার প্রোফাইল পিক। দেখছেন ভাইয়ারা, এই যে আমি যে পেজটা তৈরি করলাম, আমি যে আমার ক্যাটাগরি দিলাম, এই যে মিউজিক ব্যান্ড, কমেডি ক্লাব, মিউজিক ভিডিও, দেখছেন এগুলো কিন্তু এখানে এসে পড়ছে। তো আমি এখন একটা ই করবো, এই ধরেন একটা কভার ফটো দেব। তো কভার ফটো আর প্রোফাইল পিকের মধ্যে অনেকটা ঝামেলা আছে। আপনারা এটা ইজিলি নেবেন না। একটা একটা পেজ তৈরি করতে গেলে অনেকটাই সময় প্রয়োজন হয়। যেমনটা বুঝি, একটা কভার ফটো এবং প্রোফাইল পিকচার আপনাকে অপটিমাইজেশন করতে হবে। এটা মোবাইল দিয়ে সম্ভব না, কোনো একটা ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়ে করতে হবে। এখন আপনারা বলতে পারেন অপটিমাইজেশন কি? আপনারা এখানে একটা কথা নোট করে রাখুন। ইউটিউবে সার্চ দিবেন যে ফটো অপটিমাইজেশন, এরকম লিখলে অনেক হাজার হাজার ভিডিও আপনার সামনে চলে আসবে। তো সেখান থেকে দেখে চিনে নেবেন। আচ্ছা, এখানে আমি প্রোফাইল পিক এবং কভার ফটো দিচ্ছি না, কারণ আমার বানানো নেই। আপনারা বানাবেন ক্যানভা থেকে, ঠিক আছে। ক্যানভা থেকে একটা প্রোফাইল পিক আর মানে ব্যানারটা সুন্দর করে তৈরি করে নেবেন। যদি আপনারা চান তাহলে আমি ক্যানভা থেকে দেখিয়ে দিব। যদি চান আর কি তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি ক্যানভা নিয়ে একটা ভিডিও করব, যদি আর কি চান। আচ্ছা, আমি জিনিসটা স্কিপ করে যাচ্ছি। আমি ডানে ক্লিক করছি। দেখুন ডানে ক্লিক করার পর কিন্তু আমার একটা পেজ অলরেডি খোলা হয়ে গেল। এখন এখানে আমার অনেক ধরনের কাজ আছে যেগুলো এখন আমার করতে হবে। এটা শুধু মোটামুটিভাবে শুধু আমি একটা পেজ তৈরি করলাম, কিন্তু এর মধ্যে তো অনেক ধরনের কাজ আছে যেগুলো করতে হবে এখন আমার। আচ্ছা, এখন আমি এই দেখেন সি ড্যাশবোর্ড, এর পাশে থ্রি ডট একটা ইয়ে আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন, আমরা যদি এডিটে যাই, এডিটে যাওয়ার পর দেখুন এই যে আমার ক্যাটাগরি হয়ে গেছে। এখন কন্টাক্ট ইনফো, আপনার ফোন নাম্বারটা তো অবশ্যই দিতে হবে, এটা আপনি দিয়ে দিবেন। যেহেতু আমি এটা আমার প্রফেশনালভাবে খুলছি না, এজন্য দিচ্ছি না। একটা ইমেল অবশ্যই থাকতে হবে আপনার। অ্যাড সার্ভিস এরিয়া, এটা বর্তমানে দিলে চলবে, কারণ প্রোডাক্ট নিয়ে করলে সার্ভিস এরিয়াটা দিতে হয়। তো প্রোডাক্ট নিয়ে যেহেতু না করতেছেন তাহলে না দিলে চলে। ওয়ার্ক, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কাজের দক্ষতা আছে কিনা সেই বিষয়ে যদি দিতে চান তাহলে একটু অপশনাল এগুলা। এডুকেশন, আপনার কোথায় পড়াশোনা করছেন এগুলা দিয়ে দিলেন। প্লেস লাইফ, এর কারেন্ট সিটি, এট হোম টাউন, বর্তমান কোন শহরে কি, এগুলো দিয়ে দিবেন। বেসিক ইনফো, এট হোস্ট, এট প্রাইস রেঞ্জ। দেখুন বন্ধুরা, বেসিক ইনফো এখানে দুইটা কথা আছে, এড হোস্ট, এড প্রাইস রেঞ্জ। এগুলা কি? যদি আমরা এড হোস্ট এখানে যাই, এখানে এটাই বলছে যে আপনার এই পেজটা কতক্ষণ খোলা থাকবে। দেখুন ওর আছে একটা অলওয়েজ ওপেন, মানে সব সময়। পার্মানেন্টলি ক্লোজড, মানে কোনো সময় না। স্ট্যান্ডার্ড হোস্ট, মানে আপনারা একটা করতে পারবেন, মানে একটা সময় নির্ধারণ করতে পারবেন। আচ্ছা, আমি যেহেতু ভিডিও করছি সেই ক্ষেত্রে আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম, তারপর সেভে ক্লিক করে দিলাম। তারপর এই যে অ্যাড প্রাইস রেঞ্জ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এই যে যা আছে এখান থেকে একটু ভিন্ন করবেন, সেটা হলো এই মডারেটর করে দেবেন। মডারেটর করলে যে উপকারটা সেটা হচ্ছে আপনার যদি কোনো মানে পণ্য ছাড়েন সেই ক্ষেত্রে আপনার পণ্যটা বেশি হাই হবে না, বেশি মানে লো হবে না, মিডিয়াম থাকবে, এই জন্য মডারেটর। তবে মডারেটর সবসময় দিয়ে দিবেন, এটাই বেস্ট। তারপর সেভে ক্লিক করবেন।
সেভে ক্লিক করার পর বন্ধুরা এখানে মোটামুটি আমার এই যে পেজ আইডি টোডে এগুলো অলরেডি হয়ে গেছে। এই যে এখানে আরেকটা আছে এডমিন ইনফো, এগুলো আমি আচ্ছা একটু পরে দেখাচ্ছি। ওয়াদার্স নেম, রিলেশনশিপ, ফিমেল নাম্বারস, আচ্ছা এগুলা মোটামুটি আমার এখানে হয়ে গেল। এখন আমাকে একটা করতে হবে, আবার এর থ্রি মেনু যেতে হবে। দেখুন এখানে অ্যাড অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে 3 নাম্বারে, অ্যাড এডিটের নিচে অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পেজটাকে মানে কিভাবে সাজাবেন। আমরা কিন্তু সাধারণতভাবে কোনো একটা যখন পেজে ঢুকি তখন অবশ্যই কোনো ফলো লেখা থাকে, অবশ্যই কোনো মেসেজ লেখা থাকে, কিংবা মানে ভিজিট এরকম ধরে লেখা থাকে। তো আমরা কি দিব? এখানে এই যে সেন্ড মেসেজ আছে, কল নাও, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড ইমেইল, লার্ন মোর, শপ নাও, সাইন আপ, কন্টাক্ট আস, ওয়াচ নাও, প্লে গেম, স্টার অর্ডার, গেট টিকেটস, ভিজিট গ্রুপ। তো এখানে অনেক ধরনের আছে। তো আমরা সবসময় যে আমরা দিব আর কি, এখানে ফলো বাটনটা নাই। ফলো বাটনটা যেহেতু নাই তাহলে আমরা দেব সেন্ড। আমাদের কাছে কিন্তু কোনো কিছু কিনবে না। তবে আমরা যদি লার্ন মোর দিই তবে ওই ক্ষেত্রে আমাদেরকে ওয়েবসাইট থাকতে হবে। শপ নাও দিলে ওয়েবসাইট থাকতে হবে। সাইন আপ তো সাইন আপ, ওয়াচ নাও, আমরা কিন্তু এই ওয়াচ নাওটা দিতে পারি। তবে এই ক্ষেত্রেও একটা ওয়েবসাইট দরকার। এই ওয়েবসাইট চাচ্ছে তারা। আচ্ছা যাদের ওয়েবসাইট নাই তারা একটা ওয়েবসাইট খুলে নেবেন, খুব সহজ একটা ওয়েবসাইট খুলে নেবেন। আর যাই হোক আমি বর্তমানে সেন্ড মেসেজ রাখছি, এটা কেউ যদি মেসেজ করে আমার কাছে কিছু নিতে চাই তাহলে নিতে পারবে। তাহলে অ্যাকশন কল বাটন আমি এটা দিয়ে দিলাম, সেভ। তারপর আবার থ্রি ডট মেনুতে যাই, দেখি আর কিছু আছে কিনা এখানে। না, এখানে আপনার কপি লিঙ্ক করে আপনার পেজটাকে অন্য জায়গায় দিতে পারবেন। তো এখানে মোটামুটি কাজ শেষ, এটুকু কাজ শেষ। এই যে এখানে সব ধরনের আসছে, এখানে মোটামুটি সব শেষ। কভার ফটো এগুলো এখান থেকে দিয়ে দিবেন। আচ্ছা এখন আমরা মেনশন, আচ্ছা ফেসবুক লাইট থেকে লাইটের চেয়ে সবচেয়ে বেশি ভালো হয়, মানে ফেসবুক লাইটে আপনি একটা শুধু মানে খালি শুধু একটা পেজ খুলবেন, তারপর ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি সেখান থেকে সুন্দর করে সাজাবেন। আচ্ছা এখানে আমি আর কিছু বলছি না। এই যে সি ড্যাশবোর্ডে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কত কি চলতেছে না চলতেছে, মানে পোস্ট রিচ কতজন মানুষ দেখতেছে কি না দেখতেছে, আপনি ড্যাশবোর্ড, যেটাকে বলে ড্যাশবোর্ড। তো ভিউয়ার্স যতটুকু দেখাইলাম এতটুকুই রাখবেন। আর আমি যেটা বললাম যে আপনাকে প্রোফাইল পিক এবং ব্যানারটা অবশ্যই কিন্তু অপটিমাইজেশন থাকতে হবে। আর অপটিমাইজেশন কিভাবে করবেন এটা ইউটিউবে সার্চ দিলে অনেক দেখায়। আমার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই, যার কারণে আমি দেখাতে পারছি না, আমি মোবাইল দিয়ে করছি এগুলা। আমি যখন পেজ খুলছি তখন আমি অন্যজনের আমার এক বন্ধুর ল্যাপটপ দিয়ে আমি সেটা কাজ করে নিছি। তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে আমি অনেক ভালো ভালো আরও ভিডিও ছাড়তে পারি। এটি আমার ফার্স্ট ক্লাস ফেসবুক পেজ। আমরা সামনে দেখাবো যে কিভাবে একটা ফেসবুক গ্রুপ তৈরি করা যায়। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।